কি ফজরের নামাজ না পড়া ঘুমায়? আছে না নাই? কথা কয় না? আরামের ল্যাব পাইয়া এখন আর উঠতেই মনে চায় না। ফজরের নামাজের আগেই ঘুম ভাঙিয়া গেছে কিন্তু ওঠে না, আইলসামি কইরা আছে না নাই? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ল্যাব তোষকের ব্যবস্থা করছেন জাহান্নামের মধ্যে। দুনিয়ার ল্যাব তোষকের মধ্যে বাজান তুলা দেওয়া হয়, দুনিয়ার ল্যাব তোষকের মধ্যে নরম নরম জিনিস দেওয়া হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ল্যাব তোষকের ভিতরে জাহান্নামের আগুনের কাঠ আর কয়লা ভরিয়া আলাইহিমুল গওয়াশ নাফরমানকে শোয়াইয়া উপর দিকে আল্লাহু আকবার ঢাকনা দিয়া চতুর্দিকে বল্টু দিয়ে আটকাইয়া ওই লেপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। 99টা সাপ ওই লেপ তোষকের মধ্যে ছাড়িয়ে দিবে। নাফরমান চিল্লাইবে আর কানবে, ও ছেলেরা, ও মেয়েরা, ও আত্মীয় স্বজন কই আছো, আমারে বাঁচাও। কেউ কিন্তু সেদিন খবর লইবে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, নাফরমানের দল মাওলার দরবারে কানবে আর চিল্লাইবে, ও মাবুদ গো, দুনিয়াতে তো কত রকমের তুমি আমাকে নিয়ামত খাওয়াইয়া লয়া বড় করছ। আবহাওয়া গরম হইলে বৃষ্টি দিয়া ঠান্ডা করছে, একটু বৃষ্টি দাও। 1000 বছর বৃষ্টির জন্য চিল্লাইবে। আল্লাহ বারবার ধমক দিয়া বলবে, কে তোরে দৈনিক কি 5 বার আমি মসজিদ থেকে ডাকি নাই? একবারও তোর ডাকের হাজিরা আমি মাওলায় পাই নাই। তুই আজকে আমার ডাকো কেন? আমার ডাকে কি তুই সাড়া দিছিলি নি? তোরে নেতায় ডাক দিছে, তুই লুঙ্গি খুইলা দৌড় মারছো নেতার ডাকে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া গেছ, অথচ তোর জীবনটা তোর নেতায় দেয় নাই, আমি মাওলাই দিছিলাম। তুই আমি মাওলার ডাকে সাড়া দাও নাই। তোর চক্ষু তোর কোনো নেত্রী দেয় নাই, আমি মাওলাই দিছিলাম। তোরে কথা বলার শক্তি আমি মাওলাই দিছিলাম। তোরে ভালো মন্দ বুঝবার শক্তি আমি মাওলাই দিছিলাম। তুই আমি মাওলার এই বুঝার ভালো মন্দ বুঝার শক্তি পাইয়া তুই এরপর আমি মাওলার হুকুম আহকাম মানো নাই। এ নিমুখারাম, আজকে তুই ডাকতে থাক, আমি মাওলায় তোর ডাকের জবাব দিব না। 1000 বছর চিল্লাইবে, অন্য অন্য জাহান্নামীরা অবজেকশন জানাইবে, ও আল্লাহ তাআলা এদেরকে থামাও, এদেরকে থামাও, না হয় মাওলা আমাদের কষ্ট হইতেছে। 1000 বছর চিল্লাবার পরে দেখবে আকাশের মধ্যে কালো কালো মেঘ দেখা যায়, মনে করবে বৃষ্টি হবে, কিন্তু খোদার কসম বৃষ্টি হবে না। গুরিম গুরিম ডাক দিয়া খচ্চরের মতন এক একটা লম্বা লম্বা বিচ্ছু নাফরমানের উপরে পড়তে থাকবে। পড়িয়া বিচ্ছুগুলা নাফরমানের উপরে পড়িয়া কটমট করে কামড়াইয়া কামড়াইয়া আল্লাহ রে চতুর্দিক থেকে ধরবে। নাফরমানের শরীরে থেকে গোস্ত ছিঁড়িয়া খাবে। বিষের যন্ত্রণায় নাফরমান চিল্লাইবে, হাত দিয়া ছুটাইতে চাবে, আবার হাতের মধ্যে কামড় মারবে। 1টা 2টা বিচ্ছু হইলে তো ছুটানো যাইতো, হাজার হাজার খচ্চরের মতন, খচ্চরের গাড়ের মতন মোটা মোটা বিচ্ছুগুলা, হাজার হাজার লক্ষ লক্ষ বিচ্ছু চতুর্দিক দিয়া চিলাবিলা করিয়া ধরিয়া নাফরমানের ঠুকরাইয়া কামড়াইয়া কামড়াইয়া খাবে। নাফরমান চিল্লাবে আর বলবে, আমারে ছাড়িয়া দে। কয় মাওলার হুকুম ছাড়ছিলি, আজকে তোরে ছাড়বো না। মাওলার হুকুম নষ্ট করছো, আজকে তোরে আমি আস্থা রাখবো না। আবার চিল্লাইবে 1000 বছর পর্যন্ত। 1000 বছর পর আসমান থেকে 70,000 গজ লম্বার মোটা মোটা এক একটা সাপ নাফরমানের উপর পড়তে থাকবে। সাপ পইরেই পেছাইয়া পেছাইয়া লেজা দিয়া ঠোকরাইয়া, লেজা দিয়া আশ্রয় আশ্রয় নাফরমানকে এ আল্লাহর বান্দারা ঠোকরাইতে থাকবে। সহ্য করতে পারবি না, গুনার কাম ছাড়বে। নাফরমান আল্লাহ তাআলা নাফরমানকে শিক্ষা দেওয়ার জন্য জান্নাত আর জাহান্নামে চেয়ে বেশি 40 অথবা 50 বছর আমার জিকির কইরা কবরে চইলা গেছে। এখন আমিও পাগলামি শুরু করছি, এইবারই আমার, এইবারই আমার, এইবারই
আমার। বাজান আমিও চিল্লাইতে চিল্লাইতে একদিন কবরে রওনা করব। আমার পরবর্তী ওয়ারিশগণ তারা আমার বলে চিল্লাইবে, তারাও কবরে চলবে। তারপরে আবার আরেক সিরিয়ালে আইসা বলবে আমার। আসলে কিন্তু এই বাড়ি কারো না। আমার হইল একমাত্র কবর, আমার হইল একমাত্র আখেরাত। এই আখেরাত যদি কামাই না করো, আমার মাওলার জন্য যদি পাগল না হও, হে আল্লাহর বান্দারা, আমার মাওলায় ডাক দিয়া বলে, নিমুখারাম বান্দা বান্দিরা, আমি মাওলায় কিয়ামতের ময়দানে তোদেরকে ছাড়ব না। এত নিয়ামত খাওয়াইয়া লইয়া আইয়া, এত রকমের তোর নিয়ামত দিয়া তুই আমি মাওলার হুকুম মানবি না। আমার মাওলায় জাহান্নামের আগুন জ্বালাবার পরে ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিল, ও ফেরেশতারা, আমি মাওলার আসমান, আমার মাওলার জমিন, আমি মাওলার চন্দ্র সূর্য, আমি মাওলার সমস্ত নিয়ামত খাইয়া লইয়া নাফরমানের দল আমি মাওলার হুকুম মানল না। আল্লাহু আকবার। এই জাহান্নামে হবে না, জাহান্নামের আগুনকে তাপ দিতে থাকো বাজান। জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দিতে দিতে জাহান্নামের আগুন সাদা রং ধারণ করলো। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ফেরেশতার দল, নাফরমানকে এই আগুনে হবে না, আগুনকে আরো তাপ দাও। তাপ দিতে 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 আগুনের রং লাল হইয়া গেল। আল্লাহ তাআলা বলে, ফেরেশতা এই আগুনে হবে না, নাফরমান আমি মাওলার কত নিয়ামত খেয়ালে আমি মাওলার হুকুম মানলো না, ওকে এই আগুন জ্বালাইলে হবে না, আগুনকে আরো তাপ দাও বাজান, আরো 1000 বছর পর্যন্ত। আগুনকে তাপ দেওয়ার পরে এ আল্লাহর বান্দারা, আগুনের রং আমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে আছে। ওই আগুনের বয়ান আল্লাহ তাআলা নিজেই করেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন শরীরের অঙ্গে লাগলে অঙ্গ হাত পাও জ্বলে যায়, পুইরা যায়, বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালো থাকে। আর জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওই আগুন শরীরের কোন অঙ্গে লাগার সাথে সাথে কলজা পর্যন্ত জ্বালায়া সারকার করে দেবে। এ আল্লাহর বান্দারা, ওই আগুনের মধ্যে একদিন আর 2 দিন না, একটা কবিরা গুনার জন্য 7000 বছর জাহান্নাম। ওই আগুনের মধ্যে বাজার 1 ওয়াক্ত নামাজ কাজা করার জন্য কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। ওই আগুনের মধ্যে একদিন আর 2 দিন না, ওই আগুনের ভিতরে একবার ইচ্ছা কইরা বেপরদা হওয়ার কারণে কমপক্ষে 7000 বছর জাহান্নাম। ওই জাহান্নামের আগুনের হাজালি হওয়া লাগবে। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, আল্লাহ ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো মানুষে সহ্য করার মতন ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোনো মানুষকে দান করেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাফরমান, বদমাইশ, বেঈমান মেয়ে লোক আর পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম দিয়া দিবে, খুযু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এ ফেরেশতার দল, যারা আমি মাওলার হুকুম আহকাম মানে নাই, যারা আমি মাওলার বিরুদ্ধে আচরণ করলো, যারা আমি মাওলার আল্লাহু আকবার, আমি মাওলাকে হুকুম আহকাম মানলো না, ওদেরকে ধরিয়া হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া আল্লাহ মিউরাই জাহান্নাম, ওদেরকে ফিকিয়া ফিকিয়া জাহান্নামের মধ্যে ফেলাইয়া দাও। বাজার নাফরমান, বদমাইশ, বেঈমানের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া ফেরেশতারা ফুটবলের মতন, ফুটবল খেলার মতন ধইরা ধরে একটাকে লাত্তি মারবে, ঘুম ঘুম করে জাহান্নামের মধ্যে নাফরমানরা পড়ে যাবে। এ আল্লাহর বান্দারা, এই যে বললাম একটা মিথ্যা কথার জন্য 7000 বছর, ওই 7000 কি নরমাল 7000 না, না, আখিরাতের একদিন
দুনিয়ার 50,000 বছরের সমান হবে লম্বা। ওই হিসাবে এক সপ্তাহ, ওই হিসাবে এক বছর, ওই হিসাবে আল্লাহু আকবার 7,000 বছর জাহান্নামের আগুনের হাজালি হওয়া লাগবে। বাজার না ফরমান বদমাইশ বেঈমানের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামের মধ্যে ফেরেশতারা নিক্ষেপ করবে, নাফরমানেরা জাহান্নামের আগুন যখন গোটা শরীরের মধ্যে ধাউ ধাউ করে লাগিয়ে যাবে, নাফরমানরা একটা চিৎকার মারবে আর কানবে আর চিল্লাইবে, মাবুদ গো আমি সহ্য করতে পারি না। ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতার দলের ডাক দিয়া বলবে, কিরে তুই জাহান্নামের মধ্যে কেন আলি, তুই এনো কেন, তোর তো এই জায়গায় থাকার কথা না। আল্লাহু আকবার। ক্বালু আল্লাহ আল্লাহ ক্বালু বালা কদ জাআনা নাযীর। তোদের কাছে কি কোনো নাজির যায় নাই, নবী রাসূলুল্লাহ যায় নাই, আলেম ওলামা মুমিন মুত্তাকি গিয়া কি তোদেরকে বুঝায় নাই? এখানে তোর আলী কেন, তোর তো এখানে আসার কথা না, তুই জাহান্নামের মধ্যে কেন আলী? তোদেরকে কি কেউ জাহান্নামের সংবাদ ভয়াবহতা শোনায় নাই? ফেরেশতার দলের ওই আল্লাহর বান্দারা তখন ডাক দিয়া কানবে আর চিল্লায় বলবে, বালা কদ জাআনা নাযীর। গিয়েছিল, হুজুরেরা গেছিল, আলেম ওলামারা গেছিল, ফাকাযযাবনা, আলেম ওলামাদেরকে আমরা মিথ্যাবাদী বলছি আর বলছি ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এগুলা সব মোল্লা মৌলবীদের কথা বাদ দাও, নামাজ পড়া হবেটা কি, আজ পর্যন্ত নামাজ পড়ে পাইছেটা কি, এগুলা বলছি। আল্লাহু আকবার। ফাকাযযাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আমরা তো ওই সময় স্পষ্ট আল্লাহু আকবার বড় গুমরাহির মধ্যে ছিলাম। ফেরেশতারা বলবে, কপাল পোড়ার দর, জাহান্নামের মধ্যে যেহেতু চলেই আসতো, বুঝ মাওলায় কেমন, মাওলার জাহান্নাম আযাব আর গজব কেমন। ও ঘরের মেয়ে লোকেরা, যদি সহ্য করতে না পারো, মাগো তওবা করার মতো তওবা করো। জাহান্নামের মধ্যে, জাহান্নামীদের শরীরের মধ্যে যখন নাকি আগুন লাগিয়ে যাবে, জাহান্নামীরা চিল্লাইবে, আল্লাহ জাহান্নামের আগুন একটা টান মারিয়া জাহান্নামের তলদেশে নিয়ে যাইবে, আবার টান মারিয়া জাহান্নামের উপরে উঠায় দিবে। আল্লাহ নারুন হামিয়া, ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পেছনে আগুন, আগুনের মধ্যে না ফরমান হাবুডুবু খাইতে থাকবে। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, না ফরমান বদমাইশ বেঈমান বেনামাজি হারামখোর সুদখোরের দল ওই জাহান্নামের মধ্যে যখন নাকি পড়তে থাকবে, পড়তে পড়তে কলজাটা ভুনা হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, মাবুদ গো একটু পানি দাও, ও মাবুদ গো একটু পানি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, কিরে না মনে মুখারাম, দুনিয়ায় কি তোরে হাজার হাজার গ্লাস পানি আমি মাওলায় পান করাই নাই? দুনিয়া কি তোরে আমি মাওলায় নিয়ামত খাওয়াই নাই? আজকে তুই কেন আমার কাছে পানি চাও? কিছুই পাবি না, ভাগ চিল্লাইতে থাক, কোনো কাম হবে না। ক্ষুধার যন্ত্রণায় চিল্লাইবে 500 বছর, কয় বছর? খিদার জ্বালায় 500 বছর চিল্লাইবে। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহু আকবার। এ ফেরেশতার দলেরা, ওদের জন্য কোনো ভালো খানার ব্যবস্থা আমি মাওলাই করি নাই। লাকিলুনা মিন শাজারাতিম মিন জাক্কুম, হেজ গাছ বিশিষ্ট ফল, কাঁটাযুক্ত ফল, বিষাক্ত কাঁটাযুক্ত ফল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি লেখেন, ওই ফল এত বিষাক্ত কাঁটাযুক্ত ফল হবে রে বাবা, আল্লাহু আকবার। ওই ফল যদি দুনিয়ার কোনো মানুষ, আল্লাহু আকবার, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতকে যদি ওই বিষাক্তের বিষ ভাগ করে দেওয়া হয়, গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাত ওই বিষের কারণে মারা যাইত। ক্ষুধার যন্ত্রণায় না ফরমান বদমাইশ বেঈমানের দল, এ আল্লাহর বান্দারা ক্ষুধার যন্ত্রণায় ওই হেজ কাঁটা যুক্ত ঘাসগুলা মুখের ভিতরে দিয়া চাবাইবে, সাথে সাথে জিহ্বাটা টুকরা টুকরা হয়ে যাবে। ক্ষুধার যন্ত্রণায় বাজান, মানুষ অনেক সময় খিদার যন্ত্রণায় পায়খানা পর্যন্ত অভাবের সময় খাইছে। এই মুরব্বিগো কাছে জিগান, কলা গাছের ডেগুয়া খাইছে, কথা ঠিক না বেঠিক? ক্ষুধার যন্ত্রণায় মানুষ সহ্য করতে না পাইরা
গাছের পাতা পর্যন্ত খাইছে। জাহান্নামের মধ্যে জাহান্নামীরা ওই যন্ত্রণা সহ্য করতে না পাইরা আল্লাহু আকবার ওই ফলটা যখন নাকি গিলা ধরবে, চতুর্দিকে কাটা, ওই কাটা যাইয়া গলার মধ্যে আটকায়া যাবে। নাফরমান বিষের যন্ত্রণায় চিল্লান মারবে আর বলবে, একটু পানি দাও, পানি দাও। মরিয়া গেলে তো বাইসা যাইতা বাজান, মইরা গেলে তো বাইচা যাইতাম, আযাব কইমা গেল। কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচবেও না, মরবেও না। নাফরমান যখন চিল্লাইবে, গলার মধ্যে কাটা যখন আটকে গেছে, নাফরমান যখন চিল্লাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এ ফেরেশতার দলেরা, ওদের জন্য নরমাল কোনো পানির ব্যবস্থা আমি মাওলাই করি নাই। ওই জাহান্নামীদের শরীরের পচা গলা, আল্লাহ, পচা গলা রক্ত আর পুষ জাহান্নামের গর্তের মধ্যে টকবক টকবক করে উতরাইতে আসে। ওই পচা গলা রক্ত আর পুষগুলা, দুর্গন্ধযুক্ত পুষগুলা নাফরমানের দিয়া দে, ওরা খাও। দুনিয়ায় তো হাজার গ্রানওয়ালা খাবার খাওয়াইছি, মাওলার শুকরিয়া করে নাই নিমকরমের দলেরা। আল্লাহ রে, ওদেরকে ওই জাহান্নামীদের পচা রক্ত গলা পুষগুলা দে আল্লাহ। ওই পুজ একটা পাত্রের মধ্যে দিয়া যখন নাফরমানের সামনে পেশ করবে, নে খা, তুই কি খাবি খা, নে পানি খা। বাজান ওই পানি এত গরম পানি হবে, ওই পানির গরমের চুটে চেহারার এক পাল্লার চামড়া খুললে সাফাত করে জমিনের মধ্যে পড়িয়া যাবে। নাফরমান সহ্য করতে পারবে না, ডুক ডুক করে ওই পানিগুলো পান করিয়া ফেলাইবে। আর ওই বিষাক্ত পানি যখন পান করবে, কাটাগুলো আরো গলার মধ্যে আটকায়া যাবে। ওই পানি নারী বুড়ি পেটের ভিতরে যাইয়া পচাইয়া গলাইয়া গলাইয়া পেছনের রাস্তা দিয়া ঝুক ঝুক করে বের হইয়া যাবে। মাওলার সঙ্গে কোনো খাতির চলবে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, যারা নাকি ফজরের নামাজ না পড়িয়া ঘুমায়, আছে না নাই? কথা কয় না? আরামের ল্যাব পাইয়া এখন আর উঠতেই মনে চায় না। ফজরের নামাজের আগেই ঘুম ভাঙ্গা গেছে কিন্তু ওঠে না, আইলসামি কইরা, আছে না নাই? কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ল্যাব তোষকের ব্যবস্থা করছেন জাহান্নামের মধ্যে। দুনিয়ার ল্যাব তোষকের মধ্যে বাজান তুলা দেওয়া হয়, দুনিয়ার ল্যাব তোষকের মধ্যে নরম নরম জিনিস দেওয়া হয়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ল্যাব তোষকের ভিতরে জাহান্নামের আগুনের কাঠ আর কয়লা ভরিয়া আলাইহিমুল গওয়াস, নাফরমানকে শোয়াইয়া উপর দিকে আল্লাহু আকবার ঢাকনা দিয়া চতুর্দিকে বল্টু দিয়ে আটকাইয়া ওই লেপার তোষকের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায়া দিবে। 99টা সাপ ওই লেপ তোষকের মধ্যে ছাড়িয়ে দিবে। নাফরমান চিল্লাইবে আর কানবে, ও ছেলেরা, ও মেয়েরা, ও আত্মীয় স্বজন, কই আছো, আমারে বাঁচাও। কেউ কিন্তু সেদিন খবর লইবে না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, নাফরমানের দল মাওলার দরবারে কানবে আর চিল্লাইবে, ও মাবুদ গো, দুনিয়াতে তো কত রকমের তুমি আমাকে নিয়ামত খাওয়াইয়া লয়া বড় করছ। আবহাওয়া গরম হইলে বৃষ্টি দিয়া ঠান্ডা করছো, একটু বৃষ্টি দাও। 1000 বছর বৃষ্টির জন্য চিল্লাইবে। আল্লাহ বারবার ধমক দিয়া বলবে, কে তোরে দৈনিক কি 5 বার আমি মসজিদ থেকে ডাকি নাই? একবারও তোর ডাকের হাজিরা আমি মাওলায় পাই নাই। তুই আজকে আমার ডাকো কেন? আমার ডাকে কি তুই সারা দিছিলি নি? তোরে নেতায় ডাক দিছে, তুই লুঙ্গি খুইলা দৌড় মারছো নেতার ডাকে, জীবন দেওয়ার জন্য প্রস্তুত হইয়া গেছ, অথচ তোর জীবনটা তোর নেতায় দেয় নাই, আমি মাওলাই দিছিলাম। তুই আমি মাওলার ডাকে সারা দাও নাই। তোর চক্ষু তোর কোনো নেত্রী দেয় নাই, আমি মাওলাই দিছিলাম। তোরে কথা বলার শক্তি আমি মাওলাই দিছিলাম। তোরে ভালো মন্দ বুঝবার শক্তি আমি মাওলাই দিছিলাম।
তুই আমি মাওলার এই বুঝার ভালো মন্দ বুঝার শক্তি পাইয়া তুই এরপর আমি মাওলার হুকুম আহকাম মানো নাই, এ নিমুখারাম আজকে তুই ডাকতে থাক, আমি মাওলায় তোর ডাকের জবাব দিব না। 1000 বছর চিল্লাইবে, অন্য অন্য জাহান্নামীরা অবজেকশন জানাইবে, ও আল্লাহ তাআলা এদেরকে থামাও, এদেরকে থামাও, না হয় মাওলা আমাদের কষ্ট হইতেছে। 1000 বছর চিল্লাবার পরে দেখবে আকাশের মধ্যে কালো কালো মেঘ দেখা যায়, মনে করবে বৃষ্টি হবে, কিন্তু খোদার কসম বৃষ্টি হবে না। গুরিম গুরিম ডাক দিয়া খচ্চরের মতন এক একটা লম্বা লম্বা বিচ্ছু নাফরমানের উপরে পড়তে থাকবে, পড়িয়া বিচ্ছুগুলা নাফরমানের উপরে পড়িয়া কটমট করে কামড়াইয়া কামড়াইয়া আল্লাহ রে চতুর্দিক থেকে ধরবে, নাফরমানের শরীর থেকে গোস্ত ছিঁড়িয়া খাবে, বিষের যন্ত্রণায় নাফরমান চিল্লাইবে, হাত দিয়া ছুটাইতে চাবে, আবার হাতের মধ্যে কামড় মারবে। একটা দুইটা বিচ্ছু হইলে তো ছুটানো যাইত, হাজার হাজার খচ্চরের মতন, খচ্চরের গাড়ের মতন মোটা মোটা বিচ্ছুগুলা, হাজার হাজার লক্ষ লক্ষ বিচ্ছু চতুর্দিক দিয়া চিলাবিলা করিয়া ধরিয়া নাফরমানের ঠুকরাইয়া কামড়াইয়া কামড়াইয়া খাবে। নাফরমান চিল্লাবে আর বলবে আমারে সারিয়া দে। কয় মাওলার হুকুম ছাড়ছিলি, আজকে তোরে ছাড়বো না, মাওলার হুকুম নষ্ট করছো, আজকে তোরে আমি আস্থা রাখবো না। আবার চিল্লাইবে 1000 বছর পর্যন্ত। 1000 বছর পর আসমান থেকে 70,000 গজ লম্বার মোটা মোটা এক একটা সাপ নাফরমানের উপরে পড়তে থাকবে। সাপ পইরেই পেছাইয়া পেছাইয়া লেজা দিয়া ঠোকরাইয়া, লেজা দিয়া আশ্রয় আশ্রয় নাফরমানকে এ আল্লাহর বান্দারা ঠোকরাইতে থাকবে। সহ্য করতে পারবি না, গুনহার কাম সারবে। নাফরমান আল্লাহ তাআলা নাফরমানকে শিক্ষা দেওয়ার জন্য জান্নাত আর জাহান্নাম একেবারে পাশাপাশি রাখবে, দেখা যাবে, যাতে জান্নাতি মানুষ দেখা বুঝতে পারে আমি যদি নেক আমল না কইরা কবরে যাইতাম আমার জায়গা ওই জায়গায় হইতো। জান্নাতি মানুষ দেখাও বুঝতে পারে হায় হায় ইমামের বিরুদ্ধে মানুষ নেককার মানুষের বিরুদ্ধে না বইলা তাদের সঙ্গী যদি হইয়া নেককার হইয়া যাইতাম আমি তো তাদের মতো জান্নাতে থাকতে পারতাম। দেখা চিনিয়া ফলাইবেই তো আমাদের গ্রামের আব্দুস সাত্তার কত কষ্ট কইরা সর্বনাই মুরিদ হইয়া তাবলীগের জামাতে সময় লাগাইয়া কত কষ্ট করছে, পরিপূর্ণ দ্বীনের উপরে চলার চেষ্টা করছে, কত টিটকারি টিপ্পনি মারছি, তাও তার টিটকারি টিপ্পনি কারো টিপ্পনি শোনে নাই, কত কষ্ট করছে। ওই তো দেখা যায় জান্নাতের ফল খায়। তখন কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু মিনাল মাই আও মিম্মা রাযাকতানা। জাহান্নামীরা বলবে আব্দুর রহমান একটু ফল দে, একটু পানি দে, একটু শরবত দে। জান্নাতীরা জান্নাতের দরজা ঠাস করে লাগায়া দিয়া বলবে ইন্নাল্লাহা হাররামা আলাল কাফিরিন, আমার মাওলাই কাফেরদের জন্য এগুলা হারাম বানাইছেন। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, নামাজ পড়লে দুনিয়ায় সম্মান কমে না, বরংস নামাজ পড়লে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সম্মান বাড়ায়া দেয়, রিজিক বাড়ায়া দেয়। দিনের উপরে চললে সম্মান কমে না, বরংস যে যত বেশি দিনদার মানুষ তত বেশি সম্মান করে, মহাব্বত করে। কথা ঠিক না বেঠে বাজান রে? একটা গরুর গোস্ত বাজারে কিনতে গিয়ে সেখানেও বিবেচনা করলাম, গরুর গোস্ত কিনতে গেছি, বললাম 3 কেজি গরুর গোস্ত দেন। আমার কয় হুজুর আপনি একটু সাইডে 2 মিনিট দাঁড়ান, বসেন, চা খান, পরে দিতেছি। আমি বললাম আমার তারা আছে, তাড়াতাড়ি দেন। কয় হুজুর কাস্টমার বিদায় করে নিয়ে আপনারে পরে দেব। আমি বুঝি নাই, ওই কাস্টমার বিদায় করে দিল, তার থেকে 700 টাকা করে কেজির গোস্ত রাখলো। আমার কয় হুজুর আপনি 650 টাকা দিবেন, আমি রানের থেকে বাইসা আপনাকে গোস্ত দেব। এ আল্লাহ
আল্লাহর বান্দারা 650 টাকায় রানের থেকে বাইসা দিল। কেন? বলে হুজুর আপনি দিনদার, আপনি আলেম মানুষ, এই জন্য আপনাকে সম্মান করলাম, শ্রদ্ধা করলাম। বাজান রিক্সাওয়ালারা অনেক সময় ভাড়া নিতে চায় না, চা খাইতে গেলে চার দোকানদারে কয় হুজুর আপনার টাকা লাগবে না, আপনি চলে যান। এ আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে অনেক সময় লঞ্চে চলতে গেলে আরেকজনে ভাড়া দিয়ে দেয়। কারণটা কি বাজান? এ আল্লাহর বান্দার আল্লাহু আকবার, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা ইজ্জত বাড়ায় দেয় দ্বীনের উপরে পরিপূর্ণ চলার কারণে। কথা ঠিক না বেঠি? বাজান রে, আমার চেয়ে বংশ ভালোওয়ালা, আমার চেয়ে স্বাস্থ্য ভালো, আমার চেয়ে চেহারা ভালো, কণ্ঠ ভালোওয়ালা মানুষের অভাব নাই। এই সম্মানের চেয়ারে আল্লাহ তাআলা আল্লাহু আকবার আমারে বসাইলো, তাকে বসাইলো না। আল্লাহু আকবার, এটা একমাত্র আমার মাওলার দয়া। আর চরমনাই বর্তমান পীর সাহেব হুজুর রেজাউল করিম দামাত বারকাতুমের দোয়া ছাড়া আর কিছুই না। হে আল্লাহর বান্দারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহু আকবার, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী ডেইলি একাধিক প্রোগ্রাম করতে হয়, প্রতিদিন মাহফিলে দৌড়াইতে হয়। চিন্তা করি এই যে আমি দৌড়াইতেছি, কেন দৌড়াই? আস্তাগফিরুল্লাহ, আমি বরত্ব আমার তারিফ প্রশংসা করার জন্য বলতেছি না, বুঝাবার জন্য বলতেছি। শুধুমাত্র একমাত্র সুন্নতের বরকত, আল্লাহ তাআলার ভয়ের বরকত। যেই ছেলেটা দাড়ি রাখতো না, হঠাৎ দাড়ি রেখা দিল, ওই ছেলেটারে এখন দেখবেন বুড়া মানুষ আপনি আপনি করে কয়। কথা ঠিক না ঠিক? আমার সঙ্গে গত বছর সফরে আসছিল এক পুলিশ ভাই। আল্লাহর বান্দা কয়েক মাহফিল আমার সঙ্গে সফর করার পরে আর আসে নাই। ওই আল্লাহর বান্দা দাড়ি রাখছে, লম্বা জামা গায়ে দেয়, চরমনাইতে মাশাআল্লাহ যায়, ভালো সবক আদায় করে, 5 ঔষধ আদায় করে। ওই আল্লাহর বান্দা আমাকে বলে হুজুর, পরিপূর্ণ দিনের উপরে চলার কারণে আমার মাওলা এমন সম্মান বাড়াইছে। হুজুর, মানুষে আমাকে হুজুর মনে করে, আলেম মনে করে। হাজার হাজার মানুষে খালি মুসাফা করে আর জিগায় কোন মাদ্রাসায় খেদমতে আছেন, কোন মাদ্রাসায় বুখারী পড়ান। হুজুর গো, যশোর রেল স্টেশন মসজিদে আমি একদিন আসরের নামাজ পড়তে ঢুকলাম। হুজুর ইমাম সাহেব ডাইকে নামাজ পড়াইবে। হুজুর আমি ওযু করতেছি, আমি ওযু করার পরে আমার হাতে সবাই ধইরা কয় হযরত আপনি নামাজ পড়ান। আমি বললাম ভাই, আমি তো কোনো আলেম না, আমি কেমনে নামাজ পড়াবো? একজন আলেম থাকলে ভাই এই ব্যাপারে মাসলা মাসাইল জাননেওয়ালা থাকলে তাকে নামাজ পড়াইতে দেন। বলে না না না, আপনারই নামাজ পড়ানো লাগবে। আমাকে আলেম মনে কইরা মানুষে সম্মান করে, শ্রদ্ধা দেখায়। বাজান, দিন মানলে দুনিয়াতেও সম্মান, আল্লাহর ফজল করমে আখেরাতেও সম্মান। বলেন গাঁজাখোর, সুদখোর, মদখোরের জানাজায় লোক বেশি হয় না, আল্লাহওয়ালার জানাজায় লোক বেশি হয়? আমারে খুশি করার জন্য কই না, সত্য কথা কর, কথা কয় না কেন? এ আল্লাহর বান্দারা, কয়েকদিন আগে, বছর হয়ে গেল প্রায়, এ আল্লাহর বান্দারা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোরআনের পাখি এ আল্লাহর বান্দার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব রহমতুল্লাহি আলাই জেলখানার থেকে আল্লাহু আকবার লাশ হইয়া বাইর হইল। এ আল্লাহর বান্দারা, তার জানাজার মধ্যে এত লোক কোথা থেকে আসলো আল্লাহ ভালো জানে। কথা ঠিক না বেঠি? তার কিছুদিন পরে এ আল্লাহর বান্দারা, দাগি আসামি একজন মারা গেল, তার লাশটা নিতেও আত্মীয় স্বজনে আসে নাই। পুরান হাইকোর্টের সামনে 10-12 জনে জানাজা পড়াইয়া আঞ্জুমান মুফিদুল ইসলামের লোকের কবরস্থানে দাফন করছে। এ আল্লাহর বান্দা, পর্দার আলের মা বোনেরা, কিছুদিন আগে এ আল্লাহর বান্দারা একজন নায়কে মারা গেল, সিনেমার পরিচালক মারা গেল। এ আল্লাহর বান্দারা, ওই সিনেমার পরিচালক যে মারা গেল, মারা যাওয়ার পরে এ আল্লাহর বান্দারা, যেই আল্লাহর বান্দায় জানাজার নামাজ পড়াইছে, ওই আল্লাহর বান্দা সাংবাদিক সাক্ষাৎকার দিতে গিয়া বলে, আমি জানাজার নামাজ পড়াইছি, আমি ওযু করছি কিনা আমার জানা নাই, আমারে দইরা নিয়া জানাজার কাতারে দাঁড়া করাই দিছে, অথচ আমি হুজুর না, আমি আলেম না, আমি কিছুই না। জোর কইরা এখন পুলিশের ভয়ে, মানুষের ভয়ে আমি জানাজা পড়াইছি, কিন্তু জানাজার নিয়ম কানুন আমি জানি না, আমারে বলছে তাই পড়াইছি। বাজান রে, মল্ল তো কুত্তার মতো মল্ল। কথা ঠিক না বেঠি?
কিন্তু আল্লাহর ফজল করমে দিনদার নেককার আল্লাহওয়ালা মানুষ ইন্তেকালের খবরে মানুষের আফসোস করে, হায় হায় লোকটা কত ভালো ছিল। হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করে, হাজার হাজার মানুষ তাদের জন্য দোয়া করে। গরুর দলের পরও বুঝে না কোন জায়গায় আসল সম্মান, তাও বুঝে না কোন জায়গায় আসল ইজ্জত, তাও বুঝে না। মনে করে উল্টা পাল্টা চলতে পারলেই বড় ইজ্জত। না রে বাজান, না না, ইজ্জত একমাত্র পরিপূর্ণ দ্বীনের উপরে চলার ভিতরে, কথা ঠিক না বেঠে বাজান রে। এই যে কয়েকদিন আগে ভুলায় মাহফিল করে আসলাম, 2021-এর মাহফিলের সফরে যখন নাকি আমি ভোলায় গেলাম, ভোলার একজন চরমনের মুজাহিদ আমারে বলে, হুজুর একটা কবর আছে, জিয়ারত করবেননি? আমি বললাম কোথায়? কয় আমাদের বাড়ির পিছনে 2 মিনিট লাগবে হাইটা যাইতে। বাজান 2 মিনিটে হাইটা গেলাম। আমি বললাম এটা কার কবর? বলে হুজুর এটা 10 বছরের বয়সে একজন হাফেজে কোরআনের কবর। আমি বললাম ঠিক আছে, কবর জিয়ারত করি। বলে হুজুর থামেন, ওর কবর তো এখানে ছিল না। আমি বললাম কোথায় ছিল? বলে হুজুর আমাদের একটা পুকুরের পাড়ে এই কবরটা ছিল। হুজুর গো, আল্লাহু আকবার, নার্গিস না কি যেন একটা, এই কয়েকদিন আগে ঝড় গেল, 21 সালে একটা যে তুফান গেল। বলে হুজুর ওই তুফানের নাম বলে বলতেছে, ওই তুফান যখন আসছে হুজুর পানির স্রোতের কারণে কবরটা ভাঙ্গা গেছে। যখন পানি নাইমা গেছে হুজুর 10 বছরের হাফেজে কোরআনকে আমি নিজের হাতে 11 বছর আগে দাফন করছি। হুজুর দেখি কাফনে কাপড় সহ লাশ তাজা বইরা রইছে, একটা মাছিও কামড় দেয় নাই, একটা পিঁপড়াও কামড় দেয় নাই। বাজান আমাদের বাড়ির পাশে মুন্সিগঞ্জের হাসাইলে হাজী তাফাজ্জল হোসেন বড়লেল স্প্রিং এর মালিক, কোটি কোটি টাকার মালিক, বড় দিনদার নেককার আল্লাহওয়ালা, আল্লাহর বান্দা ইন্তেকালের 4 বছর 8 মাস পরে হাসাইলে নদীর ভাঙ্গনে যখন নাকি তার আল্লাহু একবার কবরটা ভাঙ্গা গেল, কাফনে কাপড় সহ একেবারে তাজা লাশ পইরা রইছে। বাজান রে, আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ওই গুগু মুন্সি বাসির উদ্দিন মুন্সির লাশ 33 বছর পর পাওয়া গেল তাজা। এ আল্লাহর বান্দার, আল্লাহু আকবার, আমাদের মুন্সিগঞ্জ শহরের কবরস্থানের মধ্যে এক আল্লাহর বান্দায় কবরস্থানে কবর খনন করে আমারে ফোন দিয়ে হুজুর তাড়াতাড়ি আসেন, দরকার আছে। আমি বললাম দূরে আসি, পরে আসবো। কয় না হুজুর, পরে আসলে আর পাইবেন না, হুজুর আপনি একটু তাড়াতাড়ি আসেন। দৌড়ে গেলাম, কি হয়েছে ভাই, কি হয়েছে? বলে হুজুর গো, আপনার জন্য দেরি করতেছি, হুজুর তাকায় দেখেন তো এই কবরে কিছু দেখতে পান কিনা। আমি বললাম না, কিছুই দেখতে পাই না। এ আল্লাহর বান্দারা, আমার পর্দার আলের মা বোনেরা, বলতেছে হুজুর ওই যে তাকায় দেখেন, দেখি কাফনে কাপড় সহ লাশ একেবারে তাজা বইরা রইছে। আল্লাহু একবার জিজ্ঞাসা করলাম এইটা কে? কয় হুজুর আমি চিনি না, কত বছর ধরে এখানে লাশ দাফন করি, লাশ কোত্থেকে আসলো, কে কোথায় বাড়ি চিনি না। এলাকার একজন প্রবীণ মুরব্বী, 87 বছর বয়স, এখনো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। ওই প্রবীণ মুরব্বীকে নিয়ে দেখাইলাম, কয় ও তো স্বাধীনের সময় মারা গেছে, বড় আল্লাহওয়ালা লোক। এ আল্লাহর বান্দারা, যত কবরের লাশ তাজা পাওয়া যায়, নেককার পরেশগার আল্লাহওয়ালা ছাড়া পাওয়া যায় না। কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ দেখা যায়, কত কবরে বিচ্ছু দেখা যায়। নাফরমান বদমাইশ বেঈমান ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আল্লাহর বান্দাদেরকে বলবো, পর্দার আলের মা বোনদেরকে বলবো, এখনো সময় আছে, ফেরো, তওবা করার মতো মাওলার দরবারে তওবা করো। আমার মালিকের দরবারে যদি তওবা করার মতো তওবা করতে পারো, আমার মাওলায় তোমাকে আমাকে ফিরিয়ে দিবে না। বাজান মুমিন মুত্তাকি বলতে সবারই মন চায় পরিপূর্ণ দিনের উপরে চলি, কিন্তু পরবর্তীতে আর পারে না, কারণ হইল তার দিলটা বেরাইম্মা হয়ে গেছে। এই বেরাইম্মা দিলকে সুস্থ করার জন্য, হঠাৎ রাত্রে অসুস্থ হয়েছে, সুস্থ করার জন্য চাঁদপুর মেডিকেলে নেওয়া লাগে। বেরাইম্মা দিলকে সুস্থ করার জন্য চরমনাইর মেডিকেলে নেওয়া লাগবে, কথা ঠিক না বেঠি? এ আল্লাহর বান্দারা, দলাদলি বাদ দেন, ইসলাম নিয়ে
কোনো দলাদলি নাই। আমরা কালেমার পতাকাবাহী যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে পড়বে সে আমার ভাই, হই সে তাবলিগওয়ালা তাইলে আমার ভাই, হই শেখ সরমনাওয়ালা তাইলে আমার ভাই, হই শেখ জামাত ইসলাম তাইলে আমার ভাই, হই শেখ উজানি তাইলে আমার ভাই, হোক সে লোক একবার সরসিনাপন্থী সে আমার ভাই, যেহেতু সে কি পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো সাধারণ মানুষের কোনো ইখতিলাফে জড়ার কোনো সুযোগ নাই। আভ্যন্তরীণ বিতর্কত সাংসারিক কিছু ব্যাপার থাকে যেগুলা কেউ মানুষে বাইরে বলে না। ঠিক মাসআলাগত কিছু সমস্যা থাকতেই পারে, সব সময় থাকবেই, এগুলা নিয়ে আলোচনার কিছুই নাই। কালেমার পতাকাবাহী প্রত্যেকেই আমার ভাই। এ আল্লাহর বান্দারা, এই জন্য প্রত্যেক ভাইকে দাওয়াত দেওয়া যায়। আগামী 28, 29, 1 মার্চ চরমনের বার্ষিক মাহফিল আপনাদের চাঁদপুর লঞ্চঘাট থেকে আগামী 27 তারিখ রাত 10টায় আপনাকে চাঁদপুর লঞ্চঘাট থেকে লঞ্চ সাইরা যাবে। কারা কারা নতুন নিয়ত করতে পারেন, হুজুর গোড়ার জন্য মুড়ি দেওয়ার দাওয়াত দেই না, যাইয়া যদি ভালো লাগে মুড়ি দেন আমার আপত্তি নাই, কিন্তু মুড়ি দইতে দাওয়াত দেই না। ঘুইরা দেখে আইসেন কেমন ময়দানটা, কেমন ওনে মানুষে কি যায়, কি জন্য যায়, মানুষে যে কোনো বেদাত আছে শিরিক আছে, যে একটু দেখেন কয়টা বেদাত আছে কয়টা শিরিক আছে। এই ঘোরার জন্য পুরান লোক একটা হাত উঠাবেন না, ঘোরার জন্য দেখার জন্য এই বছর যাওয়ার জন্য কারা কারা নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ওই যে নতুন লোক কিছু নিয়ত করছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। অন্ধ মানুষ হাত উঠাইছে, হুজুর আমি যাব। আল্লাহ ভাইকে কবুল করে নেন, জোরে কোন আমিন। আল্লাহ কুদরতের হাত দিয়ে দৃষ্টি শক্তি ফিরায় দেন, কোন আমিন। এ আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার। বাজান ঘোরার জন্য যাইয়েন, গিয়া দেখাইছেন ওই ময়দান কিন্তু একটা বরকতি ময়দান। ওই ময়দানের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা বরকত রাখছেন। চোর গুন্ডা মুখমত কর সুদ কর গেলেই মানুষের পরিবর্তন হয়ে যায়। কথা ঠিক না বেঠি? মানুষ পরিবর্তন করতে হইলে ঠিক আল্লাহর বান্দারা পীর সাহেব চরমনের বয়ান দিয়ে আল্লাহু আকবার মানুষের পরিবর্তন হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দারা আল্লাহু আকবার সবাই যাওয়ার নিয়ত করবেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন। কারা কারা নিয়ত করতে পারেন? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নেন, আমিন। 5 ওয়াক্ত নামাজের সাথে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন, কোন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।